তো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন আমি এই ভিডিওতে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করলে যেমন 5 দিন, 7 দিন, 10 দিন যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ থাকবে ততদিনের মধ্যে সার্চ করলেও আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে পাওয়া যাবে না। আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করবেন মানে ওপেন করবেন তখন আবারও সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে পাওয়া যাবে। তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে চান মানে কিছুদিনের জন্য বন্ধ রাখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য বা কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে 3 লাইন মেনু অথবা প্রোফাইল পিকচার দেওয়া থাকবে, এখানে ক্লিক করবেন। তারপর উপর থেকে এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এবার এই পেজে একদম উপরে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো নিচের দিকে দেখতে পাবেন একটা অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্টস, এই ম্যানেজ অ্যাকাউন্টসের উপর ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করলে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা শো করবে। তো এই নামের একদম উপরে দেখুন একটা অপশন আছে ম্যানেজ, আপনি এই ম্যানেজের উপর ক্লিক করে দেবেন। এবার এখানে একটা অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, আপনি ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশনের উপর ক্লিক করে দেবেন। ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশনে ক্লিক করার পর এখানে প্রথমে আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করতে হবে। তো এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই আছে। নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সঠিকভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কেন ডিঅ্যাক্টিভ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে 7 ডেজ। আপনাকে 7 ডেজের উপর ক্লিক করতে হবে। 7 ডেজে ক্লিক করার পর একদম নিচে আছে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি, এটা সিলেক্ট করবেন। তারপর নিচে থেকে ডান করে দেবেন। এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একেবারে নিচে দেখতে পাবেন রয়েছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। এবার এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনি যতদিন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন না করবেন ততদিন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে পাওয়া যাবে না। আবার যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করবেন মানে লগ ইন করবেন তখন আবারও সবাই আপনাকে ফেসবুকে খুঁজে পাবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট আবারও ওপেন হয়ে যাবে।